জীবন ছুটছে নিয়মের পথে, যে যার মতো আছে মগ্ন। ছুটছে সবাই সুখ পেতে চায়, সুখের জন্য সুখের ভেতরে অসুখ, সুখের ভেতরে অসুখ। হাসি হাসি করে রাখে সুখের ভেতরে আমি আমার বোনের পরিচয় পরিচিত হতে চাই না। আমি চাই না রাস্তায় বেরোলে কেউ বলুক আমি রানীর ভাই। ভাইয়া ভাই তুমি তো জানো, তুমি বলো সবগুলো কথা মিথ্যা। ভাইয়া তোমার তো প্রতিবাদ করা উচিত। ভাইয়া কিসের প্রতিবাদ করবো? আমি কোন মুখে প্রতিবাদ করব? বাবা মা তোর প্রতি ব্লাইন্ড হতে পারে, আমি না। এত অস্থির হচ্ছিস কেন শান্ত? তোরই তো ছোট বোন, না হয় একটা ভুল করেই ফেলেছে, ওকে তো বাঁচার জন্য একটু স্পেস দেওয়া দরকার। দিবি না স্পেসটা? তোমাদের যা ইচ্ছে তাই করো, স্পেস দাও। আমি মানা করেছি, যা খুশি তাই করো। শোন শান্ত, শান্ত শান্ত শুনে যা বাবা, শুনে যা। এত রাগারাগি করলে কি হয়? আই তো একটু মাথা ঠান্ডা কর বাবা, যা ঘরে যা। কেন এরকম করিস বল তো, যা। রানী আয় আমার সাথে, আয়। আরে ভাই বিহান, আসো 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 আসো, বসো বসো বসো। ভাই আপনি এইভাবে কথা বলতেছেন, মানে আমি কোনো অপরাধ করেছি ভাই? তুমি অপরাধ করবা কে? তুমি অপরাধ করবা কে? আচ্ছা শোনো, তুমি না কোন সাবজেক্টে লেখাপড়া করছো? নৃত্যকলায় না? জি না, নাট্যকলা, নৃত্য না। আরে একই কথা, নৃত্য তো তোমার শিখতে হইব। আসল হইতেছে মুদ্রা, মুদ্রা মুদ্রা শিখতে হইব, বুঝছো? জি না বস, বুঝি নাই। তুমি নাচ শেখো নাই তো, এর লাগে বুঝবার পারো নাই। কথা বলা একটা আর্ট, এই আর্ট তোমার শিখতে হইব। আর এটা শিখতে হইলে তোমার নৃত্য শিখতে হইব। নৃত্য শেখা ছাড়া তুমি আর্ট শিখতে পারবা না। মানে কি বস, তাহলে কি এখন আমার এই নাচানাচি, ড্যান্স এগুলো শিখতে হবে নাকি? অবশ্যই শিখতে হইব। শোনো, কথা কওয়ানোর সময় সব কিছুর মুদ্রা আছে। তোমার চোখের একটা মুদ্রা আছে, নাকের একটা মুদ্রা আছে, ঠোঁটের একটা মুদ্রা আছে, দাঁতের একটা মুদ্রা আছে, জিভলার একটা মুদ্রা আছে। তুমি যখন ডায়লগ থ্রো করবা তখন তোমার এই সব মুদ্রা অ্যাপ্লাই করতে হবে। বস কিছু মনে করবেন না, মানে একটা কথা থেকে আর কি, আপনি নায়িকারে মনে করেন যে ধরনের ট্রেনিং দিতে আছেন, ওনারে কি সে একই ট্রেনিং দিতে আছেন? শোনো, বন্দুক চালানোর ট্রেনিং সবার জন্য এক। ভাই তুমি এর কথা কিছু মনে করো না। না, উনি কিছু মনে হলে অসুবিধা কি? একটা কথা ওনার কিন্তু বাবা এমনি একটু বেশি, কিন্তু উনি কিন্তু আড়ালে আবডালে আপনার সম্পর্কে অনেক ধরনের কথা বললে থাকে, কিন্তু যে এই ডিরেক্টর বোঝে না কিছু, লিসির বিচিরে কাটতে চেয়েছো। আপনি এত বাজে বাজে কথা কেন বলছেন? কি মনে হয় না বস, আমি কোনোদিন আপনাকে নিয়ে বাইরে কোথাও কোনো বাজে কথা বলিনি। হ্যাঁ, একটা পর্যন্ত বললে বলবেন, উনি আবার আমার কি শিখাইবি? আমি জানি তুমি আমার এইসব কথা বলো না। শোনো, আমাদের দুজনের জন্য লেবু চা বানিয়ে নিয়ে আসো। শোনো, চা আনতে পারছি বন্ধু যায় না, প্লিজ। আপনি লেবু চা তো ওনার জন্য কি আনবো সেটা পরে দেখা যাবে। ওকে। অতিরিক্ত কথা বলে অতিরিক্ত বোঝে ভাই। ভাই তুমি তার কথা একটু ভাই, আপনি কিছু মনে করেন না, আমি একটা কথা বলতে পারছি। না মানে বাইরে আসলে আপনার নিয়ে একটা কথা প্রচারণা আছে আর কি। আপনি নাকি প্রোডাকশন বয়, ম্যানেজার, এদের কথা শোনেন? কে? আমি তো সবার কথা শুনি, তোমার কথা তো শুনতেছি না।
না না শুনতেছেন, আমি আসলে ওই যে কান কথা শোনার কথা বলতেছিলাম আর কি। আচ্ছা বাদ দাও, শোনো একটা নাটক আছে, নায়িকার ক্যারেক্টারটা প্রধান, নায়কের মাত্র 3টা সিন, 3টা সিন হলে কি ফাটাফাটি, কি করবা? জি ভাই, অবশ্যই করবো। আপনি বলছেন, আমি কি না করে পারি? রানী, মন খারাপ করিস না মা, পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। শান্ত, তোর বাবা খুব মনে কষ্ট পাচ্ছেন। আমি বলছিলাম কি, কাজটা যদি আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রাখিস। মা, আমার এখন 2টো সিরিয়াল অন্যায় হচ্ছে। মা, তুমি জানো আমি কত কষ্ট করে এই 2টো কাজ পেয়েছি। সবে মাত্র মানুষজন আমাকে চেনা শুরু করেছে। মা, এখন যদি আমি এই নিউজটার জন্য কাছ থেকে সরে দাঁড়াই, তাহলে মানুষ কি বলবে জানো? মানে এটা অর্থটা কি দাঁড়াবে জানো? যে আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ এরকম হয়েছে, তাই আমি সরে যাচ্ছি। তাহলে এখন কি করবি? আমি যুদ্ধ করব। আমি এই এডিটরকে ফোন দিব যে এরকম মন গড়া নিউজ যে ওরা পাবলিশ করেছে, এটা এক্সপ্লেনেশন চাবো আমি। মা না মা, আমার মনে হয় না ঝামেলায় জড়ানোটা ঠিক হবে। কি দরকার বল না। মা, তাহলে কি আমি বাসায় বসে থাকবো? মানে বাসায় আমি চুপচাপ বসে থাকবো এটা স্বীকার করে যে আমি অন্যায় করেছি? তো কি করতে চাস তুই? আমি ওদের কাছে এক্সপ্লেনেশন চাবো। ওরা যে নিউজটা, যে পত্রিকা ঠিক যে জায়গায় এই নিউজটা করেছে, ওরা কালকে আবার ওই নিউজ করে সরি বলবে এবং বলবে যেটা ভুল নিউজ ছিল। আর ওরা যদি এটা না করে, আমি ওদের এগেইনস্টে হ্যারাসমেন্টের কেস করবো। হ্যালো কাদের ভাই, কাদের ভাই আমি একটু জরুরি কথা বলবো, আপনি কি ফ্রি? কাদের ভাই, একটা আমাকে নিয়ে একটা বাজে নিউজ হয়েছে, আপনি কি নিউজটা পড়েছেন? আমার এখন কি করা উচিত বলেন তো? কাদের ভাই, এখানে বাসায় অনেক প্রবলেম হচ্ছে, বাবা মা ভাইয়া কেউ কোনোভাবে এটা মানতে পারছে না। আমি এটা নিয়ে কোনো একটা অ্যাকশনে যেতে চাই। বস, পরিচালক আলমরে তো কেউ চিনে না। বস মনে করেন যে এফডিসির গেট থেকে শুরু করছি, যারে যারে পাইছি তারে তারে জিজ্ঞেস করছি। অবশ্যই এফডিসির গেটের ভিতরে ঢোকাটা একটু কষ্ট। অনেক ক্যাচাল হয়েছে। আমরা গেটম্যানরে কইছি যে আমরা ভিতরে যাবো, আমরা ভালো ছেলে শুটিং দেব, কিন্তু ক্যাচাল হয়ে গেছে ভাই। অবশ্য পরে 50 টাকা দেওয়ার কারণে ঢুকতে দিছে, বলছে যে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। কেমনে ঢুকছো যে কাহিনী শুনতে চাইছি? ওই যদি পরিচালক না হয়, আলম যদি পরিচালক না হয়, পেপারে কেমনে নাম উঠছে? বস তাহলে একটা কাজ করি, ওই সাংবাদিকরে ধরে নিয়ে আসি। ওই হালায় আসলে আলমরা পাইলো কই? সবাই তো কইলো আলম মানে একটাই আলম, হিরো আলম। হিরো আমি কি করব? বাট্টা আমার লাগবে পরিচালক, পরিচালক আলমরে লাগবো আমার। ওই হালার পুতে যদি আমার লগে আমার জানের শত্রুতা লাগায় দেয় ভুয়া নিউজ কইরা, আমি ওরে মারতে 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 আইরা ফালামু। কইছস বস, বস আপনি ভাত খাইবেন না বস? ভাত খাওয়ানোর টাইম তো জায়গা বস, বহুত খিদা লাগছে আপনার, চলেন ভাত খাইবেন চলেন। লাগুক খিদা লাগবার দে, একবার ইফতার করুম। আমি রানীর লিগা রোজা রাখছি, রানীরে আমি পাইতে চাই কিন্তু পাই না। বস 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 আমরা দুইজনে মিলে পাহারা দেই, রানী যেন ফুটে যাইতে না পারে। আপনি এই সুযোগে সামিকে খাই আসেন ভাই। না রে না, আমার বুকটা ভেঙে যেতেছে। আমি যদি ভাত খাই, ভাঙা বুকে ভাত আটকা যায়, তাই গেল তোর আমার হসপিটালে নিতে আসছিস, তার আগে আমি ট্রাফিক জ্যামে পড়ে মরে গেছি। তোর আমার শান্তি চাচ্ছি? অবশ্যই ভাই। সাংবাদিকটা দিয়ে আমি ইফতার করবো, আমি শান্তি পাবো, আমার বুকটা ঠান্ডা হইব। পারবি না? যদি না আইতে চাই কি করতে হইব? কি করতে হইব ভাই? মানে ঠেকাই দিতে হইব ভাই। যেমনি হোক ইফতারের আগে আমি চাই ভাই। ভাই তো আবার ওদিকে গেল। অসুবিধা নাই। কেউ বলে পাগলা, কেউ আলা ভোলা, কেউ বলে পাগলা, কেউ আলা ভোলা, কেউ বলে মাস্তানা। আমাকে যে কাম এটা ঠিক মতো করানো লাগবে।
সাংবাদিক
turn to go, but something in your eyes left my heart. আচ্ছা মিলা, লেট তো করি আমি লেট মাস্টার, তুমি লেট করলে কেন? আর একটু ঝামেলায় পড়ে গেছিলাম। কিসের ঝামেলা? পরে বলবো। না না এখনই বলো, মানে সিডনিতে থাকা নিয়ে কোনো সমস্যা? আরে না না, সেরকম কোনো সমস্যা নেই। আচ্ছা মিলা, আমি তোমাকে একটা কথা কখনো জিজ্ঞাসা করিনি, মানে এই যে তুমি অস্ট্রেলিয়াতে এসছো, মানে কোন ভিসায়? আমি যেমন স্টুডেন্ট ভিসাতে এখানে এসে পড়ালেখা শেষ করে একটা বড় বিজনেসের সাথে জড়িয়ে গেছি, মানে কোন ভিসায় তুমি এসেছো? আমিও স্টুডেন্ট ভিসায় এসেছি। তাই এখানে কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? কোনো সমস্যা হচ্ছে না। শোনো, কখনো যদি তুমি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে বলবে। অবশ্যই বলবো। আচ্ছা শোনো না, একটা মজার কথা আছে। কি? পলিকে তো চেনো? হ্যাঁ চিনি, তোমার বান্ধবী। ও কি বলছিল জানো? তোমাকে নাকি কোন রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে দেখেছে। না না, উনি নিশ্চয়ই মানে ভুল দেখেছেন। আসলে কি বলবো মিলা, আমার জীবনের প্রথম এবং শেষ তুমি। আমিও পলিকে সেটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো আসলাম, এক্ষুনি যাবে? না মানে একটু ওই জরুরি কাজ আছে, মানে রেস্টুরেন্ট বোঝো না, মানে এত বড় একটা রেস্টুরেন্ট আমি চালাই, মানে মালিক আমি, মানে এই সব কিছু নিয়েই আমি একটু ঝামেলায় থাকি সব সময়। আচ্ছা ঠিক আছে, ব্যবসার ঝামেলা হলে তো আর কিছু করার নেই, চলো। ওকে চলো। So softly in my heart, I reach for you. You seem so near, so far. I hope and I pray you'll be with me someday. I know down inside you're ভাই, mine. আপনার সেই ছেলেটা কোথায়? কারা বেশি আলিম? ছেলে তো একটাই আছে। অবশ্য দেখলে মানুষজন ছেলে বলবে না, বলবে ছেলের বাপ। তাতে 100 ভাগ সত্যি। গোপনে কোনো জায়গায় হ্যাঁ বিয়ে করে থুইছে কিনা, 3-4টা পোলাপান আছে কিনা কেরা জানে। যে চাল্লু আপনারা না কোথায় বেঁচে দেয়? বেইসা দিল মানে বেইসা বসে আছে। হ্যাঁ প্রতি মিনিটে আমারে বেসে, ভুল করলাম প্রতি সেকেন্ডে আমারে বেসে। আচ্ছা আচ্ছা, তারপরেও তারা আপনি এখানে জায়গা দিচ্ছেন? জায়গা না দিয়ে কি করবো? ওরে বাদ দিয়ে আমি যারে আনবো সে তো আমারে তার চেয়ে বেশি বেচা দিবে। শোনো, ও একটা চোর, একটা বাটপা, একটা নিমক হারাম, একটা স্যাচ্চর, একটা পকেট মার, আর কি কি কইলে ওর সম্বন্ধে একটা পিকচার তোমার চোখের সামনে ভেসে উঠবো। বস, আই নো এভরিথিং। এই সুযোগে একটা প্যাচ লাগাই দিই। সেটার মধ্যে খুবই জ্বালায় ছেলেটা আমাদের। চুপ করে থাকানোর কিছু নাই, সবই তো তুমি জানো। ভাই কিছু যদি মনে না করতেন তাহলে একটা কথা বলবো। এ মিয়া, এটা কি বিটিভির অনুষ্ঠান পাইছো? যদি কিছু মনে না করেন যা কর কো। হয়েছে কি ভাই, ওই অনেক সময় ওই কোনো শুটিংয়ে ধরেন আপনি একটু দেরি করে আসলেন বা আপনি সেটে নাই, সে মনে করেন বুইলা বসে যে সেই ডিরেক্টর। ওই ডিরেক্টর তাহলে আমি কি? না না, ধরেন যে আপনি একটু দূরে কোথাও বসে রয়েছেন, কেউ জিজ্ঞেস করলো যে ওই ভদ্রলোক কে, ওই যে মাথায় ক্যাপ পরা হাফ প্যান্ট পরা, অবলীলা বইলা দেয় সে হচ্ছে নায়িকার বাবা, পাসিং শট দিতে আসছে। কি এরকম কথা কয় আমার সম্পর্কে? জি বস, আরো কি বলে আপনি শুনেন। আমার তো শুনে মনে করেন যে মাথা তো গরম হয়ে গেছে। সে বলে যে আপনার বয়স নাকি বোঝা যায় না, তার পিছনে একটা কারণ আছে। কারণ হইলো যে প্রতি রাত্রে নাকি আপনারে ভাবি ছাগলের 1 গ্লাস করে দুধ খাওয়ায়, এই কারণে আপনার চেহারা চকচক করে, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই, ডিরেকশন সম্পর্কে আপনার কোনো রকম ধারণাই নাই। আরে কি আজব কথা! আমার বউ ছাগলের দুধ পাইবে কই? ছাগলের দুধ পাওয়া সম্ভব? আরো এটা নিয়েও তো বলছে যে আপনাদের বাসার বারান্দায় নাকি আপনারা একটা ছাগল পালেন। রিহান, তুমি এই কথা শোনার লগে লগে আমারে কম নাই কে? আমার বউ একটা ভদ্র মহিলা, কোন ভদ্র মহিলা তার বাসার বারান্দায় ছাগল পালে? ভাই আমি কিন্তু প্রতিবাদ করছিলাম, কিন্তু সে কি বলে জানেন, বলে যে আপনার বউ মানে ভাবি নাকি আগে ছাগলই পালতো গ্রামে। একদিন নাকি আপনারা শুটিংয়ে যাচ্ছিলেন মাইক্রো করে, হঠাৎ করে আপনি দেখছেন যে একটা মহিলা ছাগল নিয়ে যাচ্ছে, আপনি গাড়ি থামায় তার কাছে গেছেন। তার মানে কি ছাগল চরানি বেডিটার আমি বিয়ে করছি? তার মানে ওই ছাগল চরানি বেডি আমার বউ? হ্যাঁ, সেই নাকি এখন ভাবি। রিহান, তুমি আমার গলা টিপা মেরে ফেলাও। স্যার
এই গল্প তো যে কোনো বাংলা সিনেমার গল্পরে হার মানাইব। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, জাহিদ হাসান, হালদা সব তুই গল্পের কাছে পারা। আমার বউ একজন নেককার মহিলা, হ্যাঁ পর্দা করে, হ্যাঁ ছিল ছাগল চরানি। ছাগল চরানি বেটির আমি বিয়ে করছি। 50 বছর আমার বউয়ের রান্না খাইছে, 50 বছর আমার বউয়ের রান্না খাইছে। ওই আমার বউ নিয়ে কথা কইলো, ওরে আমি মারিয়া ভালো দেন। একটু শান্ত হন, শান্ত হন। ওই দিয়েছি, ওই দিয়েছি, ওই ভাই আমার কথা শুনুন। আপনি এখনই এই বিষয়টা নিয়ে চিল্লাপাল্লা করেন না। আমার কথা শুনেই আপনি বিষয়টা বিশ্বাস করেন না। আপনি তার মুখে শোনেন, নিজের কানে শোনেন, সে নিজেকে ডিরেক্টর হিসেবে দাবি করছে কিনা। যদি সে ডিরেক্টর হিসেবে দাবি করছে বলে, বুঝবেন যে আমি যা বলছি সব সত্য। আরে ভাই, যে কোনো সিনিয়র আর্টিস্টই তো নিজের ডিরেক্টর হিসেবে দাবি করে। হ্যাঁ কি কয়, ডিরেক্টর কিছুই বুঝে না, আমি সবকিছু ঠিক করে নিছি, রাইটার কিছুই লেখে নাই, আমি রাইটারের ডেকে স্ক্রিপ্ট ঠিক করে নিছি। একটা ভালো কাম হইলে একজন সিনিয়র আর্টিস্ট সব ক্রেডিট নিজে নিয়ে ফেলায়। আরে বস, সেটা তো ভালো কাজ হইলে, আপনার ম্যানেজার তো কাজ হওয়ার আগে ক্রেডিট নিয়ে ফেলতেছে। তাহলে আমি এখন কি করুম কও? আমি বলি কি, আপনি একেবারে চেপে যান। আমি যে আপনার এই কথা বলছি সেইটা কাকপক্ষীয় যেন টেন না পায়। কেমনে চেপে যামু রে ভাই, আমি তো অভিনেতা না, আমি তো তোমাকে মতো অভিনয় করা পারি না। আরে ভাই, পারতে হবে, ওরে ধরতে হলে পারতে হবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটু চেষ্টা করি অভিনয় করার। হ্যাঁ হ্যাঁ, চেপে থাকি দেখি, ওরে অবজার্ভ করি, তারপর ওর গলা চিপে ধরুন। কি বলবো? দেখ, আমি কিন্তু ওকে চিনি, ও ওরকম মেয়ে না। আমার মেয়ের উপর আমার অনেক বিশ্বাস আছে। ঠিক আছে, তুমি যাও পাশের বাড়ির লোকটাকে বুঝিয়ে আসো যে তোমার মেয়ে এরকম করতে পারে না। তুমি আমার অফিসে যাও, আমার অফিসের কলিগদের বুঝিয়ে আসো তোমার মেয়ে এরকম করতে পারে না। কি যাবে না? আমি তোমাকে নিয়ে যাব। তুমি পাড়ার মনোরে মাস্টারটাকে বুঝাবা যে তোমার মেয়ে এরকম করতে পারে না। পত্রিকা যা লিখা হচ্ছে সব মিথ্যে। শান্ত শান্ত হয়, এক্সাইটেড হোস না। বাবা, কিভাবে আমি শান্ত হবো তুমি বলো? তোমাকে নিয়ে আমি যখন ঢুকি, পাড়ার একটা মাস্টার আমার সামনে আমার বাবাকে অপমান করে, তার মুখের উপর পত্রিকা ছুঁড়ে মারে। সন্তান হিসেবে আমি কোথায় থাকি বলো তুমি আমাকে? একটা অসত্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার, আমি তো বুঝতে পারছি না। আমার নামে তো কেউ এসব লিখে না, তোমার নামে তো লিখে না। ও, তোমার মেয়ে স্টার, আমি স্টার না, তাই না? তোমার মেয়ে অনেক বড় স্টার হয়ে গেছে। তুমি কি চাও? আমি বাড়িতে না থাকি? আমি বাড়ি থেকে বের হয়ে যাই? আমার সাথে একসাথে যে তোমার থাকা সম্ভব না। ফাইন, আমি চলে যাচ্ছি। আরে কি? কোথায় যাচ্ছিস তুই? তুই কোথায় যাচ্ছিস? তুই যেখানে যাবি সেখান থেকে আমি ধরে নিয়ে আসবো তোকে। কেন আমাকে ধরে নিয়ে আসবা? হ্যাঁ, আমি তো খারাপ মেয়ে, আমাকে তুমি কি করবা? শুনছো বাবা, কথা শুনছো? ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে আমি সব বাদ দিলাম, কিন্তু তোমার আর মিডিয়াতে কাজ করা হচ্ছে না। আমার রোজ রোজ এই অশান্তি ভালো লাগে। না না না, কোন অপরাধ আমার এই শাস্তি? আমার অপরাধটা কি বলো আমাকে? তোমার কোনো অপরাধ নেই, ধরে নিলাম তুমি নিরাপরাধ, কিন্তু আমি যেটা বলছি সেটা তুমি মেনে নাও, তোমার ভালো হবে। আমার কথা বলছো? মারলে আমাকে? মেরে ফেলো আমাকে। তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা মারো মারো। কেন মারবে না? আস্তে কথা বলো। কি করলি এটা? কেন মারবে না? তুমি কিছু বলছো না কেন? কি হবে এগুলি বলতো?
এখন তুমি কোথায় যাবে? আমার কাজিনের বাসায়। তুমি যাও। আমি ট্যাক্সি করে দেই। লাগবে না, আই ক্যান ম্যানেজ। ধরো। কে ফোন করেছে? দেশের। ও, বাংলাদেশে তো এখন রাত, তাই না? কথা বলো, অসুবিধা কি? আমি তোমার সাথে আছি না, কথা বলতে চাই। আমি তোমাকে পৌঁছে দিই। লাগবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। হ্যালো, কি অবস্থা মিলা? কি অবস্থা জানতে চান? অস্ট্রেলিয়া আসার পর গতকাল রাতের মতো দুশ্চিন্তার রাত মনে হয় তা কখনো পার করনি। কি জানতে চান সেটা বলেন। কোনো কিছু জানার জন্য আসলে ফোন করিনি। তোমাকে অ্যাকচুয়ালি খুব দেখতে ইচ্ছে করছে আজ। আমি এখন রাস্তায়, রাখতে চাই। একটু আগেই তুমি আসাদের সঙ্গে ছিলে, তাই না? সময়টা কেমন কাটলো? এমন বৃষ্টি করে হাসবেন না। আমি এখন রাখছি, বাই। থ্যাংক ইউ। তো একদিন কেমন ছিলেন বলো? এতদিন পরে জানতে এসেছেন কেমন ছিলাম আমি? সরি, আমার জন্য তো একটা নতুন দেশ, নতুন চাকরি, বুঝতে পারছেন আমি হিমশিম খাচ্ছিলাম, মানে চোখে মুখে ধোঁয়া দেখছিলাম আর কি, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এনিওয়ে, আমাকে অকৃতজ্ঞ মনে করবেন না। আপনি অকৃতজ্ঞই। ওকে, আমি অকৃতজ্ঞ মানলাম, আপনার কথাই সঠিক। কিন্তু আপনি তো একবার ফোন করতে পারতেন, খবর নিতে পারতেন আমি কেমন আছি না আছি, পারতেন না? নাকি আমার কথা আপনার মনেই ছিল না? কোনটা বলেন? ছিল। আমার কথা মনে ছিল আপনার? সত্যি সত্যি? Oh God. আচ্ছা, এই সুন্দর হাসি কি করে হাসেন আপনি বলেন তো? মানে এই অসামান্য হাসির রহস্যটা কি আমাকে বলতে পারেন? বলবেন? আপনি নিজে অসামান্য মানুষ তো, সেজন্য সবকিছু আপনার কাছে অনেক বেশি অসামান্য মনে হয়। আমি অসামান্য? আপনি বললেন আমাকে? This is the first time কেউ আমাকে বললো যে আমি অসামান্য একজন। আচ্ছা, আমি জানতে পারি কেন আমি অসামান্য? কেন বলছেন আমাকে অসামান্য? কারণ আপনি অসামান্য বলেই কিন্তু আমার এত কাছাকাছি আসতে পেরেছেন।
না না, তুমি তো আমার শালা হতেই পারো। থ্যাংক ইউ স্যার, সরি দুলা ভাই। তুমি তোমার বোনকে টেক কেয়ার করবে, আমার তো ভালো লাগবারই কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো সোহেল, তুমি তুমি বোঝোই এই যে সব সব জিনিস কিন্তু আলাদা আলাদা সেলফে পাই, হ্যাঁ একদম সবগুলো সুন্দর মতো যে মালগুলো আছে এই সুন্দর করে সাজাবা। আর একটা জিনিস মনে রাখবা, সৎ থাকার চেষ্টা করবো, বুঝছো? সৎ মানুষের কিন্তু ভাতের অভাব হয় না। যাও। আরে স্বপ্না, হ্যাঁ অনেকদিন পর দেখা। আমি তো ফোন করে তোমাকে পাচ্ছিলাম না। অনেক ঝামেলায় ছিলাম, মনটা ভালো না। ঝামেলা? কিসের ঝামেলা? আমাকে বলবো না ঝামেলা? আরে আমারও তো মন খারাপ ছিল, অবশ্য এখন তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেল। কি যে বলেন ভাই, আমিও একটা মানুষ, আমাকে দেখে আবার কারো মন ভালো হয়। আমাকে চিনলে না মিলা, আফসোস চেনার চেষ্টাও করলে না। ঠিকই বলেছেন, আমি আসলে কাউকেই চিনলাম না। কাউকে চেনা লাগবে না, শুধু এই আকবরকে চিনলেই হবে, বুঝতে পেরেছ? আমি একদম সলিড সলিড মানুষ। এই জন্যই তো আপনার কাছে আসলাম। গুড, ভেরি গুড। চলো বসি। না, আজ বসবো না। কি যে বলো না, এতদিন পরে আসছো, চলো বসি, গল্প করি, খাওয়া দাওয়া করি। সবই হবে, চলেন একটু বাইরে যাই। খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। হ্যাঁ ঠিক এইভাবে এখানে এসে দাবি নিয়ে বলবে চলেন বাইরে থেকে ঘুরে আসি, বুঝতে পেরেছ? আরে আমি তো তোমার জন্য ধরো যে গাড়ি স্টার্ট দিয়ে বসে গেছি। এখন যাবেন না খালি কথাই বলবেন? ঠিক আছে চলো চলো। শুনেন, আজকে শুধু কথাই বলবেন, মন প্রাণ ধরে গান শুনুন। তুমি গান শুনবা? আজকে আমি মন প্রাণ ভরায় তোমাকে গান শোনাবো। এই ভাইয়া তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা চলো। সেই কাহিনী তোমাকে বলতেছি, চলো আগে চলো। না, আমার খুব একটা কথা ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে আমি রাস্তায় গিয়ে একা কিছুক্ষণ হাঁটি, যতক্ষণ আর টায়ার্ড হয়ে শুধু হাঁটতেই থাকি। অনেক কষ্ট হচ্ছে তো? না, আমার এই জন্য কষ্ট হচ্ছে না যে ভাই আমাকে মেরেছে, আমার এই জন্য কষ্ট হচ্ছে যে আমি কখনো এমন কিছু করিনি যাতে আমার পরিবারের সম্মানহানি ঘটতে পারে। কিন্তু দেখো মা, আমাকে ওই অপরাধে অপরাধী করা হয়েছে। এই সমাজটা অনেক নির্দয় রে মা। এখানে একা একটা মেয়ের স্বাধীনতা কেউ মানতে চায় না। সব সময় মেয়েদেরকে পায়ের নিচে রাখতেই ভালোবাসে সমাজটা, এটাই নিয়ম। এখানে আমাদের কারো বেশি কিছু করার থাকে না মা। সমাজ তো অনেক দূরের কথা মা, আমার পাশে তো আমার পরিবারই নেই। আমার এই সময় আমার সবচেয়ে বেশি পাশে পাওয়ার কথা কাদেরকে? আমার পরিবারকে। আমার মনে হচ্ছে কি জানো, আমি আমি অন্ধকার ডুবে যাচ্ছি, আমার কোথায় যেন হারিয়ে যাচ্ছি। মা, আমি হারাতে চাই না, আমাকে হারাতে দিও না মা। আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, আমি এটাকে অনেক শ্রদ্ধা করি, এখানে কোনো ছল চাপে নিয়ে বিশ্বাস করো মা।
तुम्हारा दिल की दरजा खोल दो मैं अंदर बैठ जाए কি কি ধরনের ভীমরতি? হ্যাঁ, কি সমস্যা কি? তুই গিয়েছিলে মালয়েশিয়ায়, তো মালয়েশিয়া থেকে ফিরে এরকম হিন্দি ভাষায় কথা বলছো কেন? আরে আসলে হয়েছে কি শোনো, আমার পূর্বপুরুষরা সে তো ওপারেরই ছিল, মানে এবার হয়েছে কি মালয়েশিয়া গিয়ে মানে ওদের সাথে বেশি থাকা হয়ে গেছে, তাই আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছি, সেটা তুমি বলতেই পারো, ভাষা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু আগে তুমি আমাকে যে সংলাপটা দিলে, ওই সংলাপটা তুমি এর আগে কতবার কয়জনকে বলেছো সেটা আমি একটু জানতে চাচ্ছি। কোন সংলাপটা শোনা বাকি? ওই যে তোমার মনের দরজা খোলো, আমি তোমার মনের ভিতর প্রবেশ করতে চাই। সে কি বিশ্বাস হচ্ছে না তো? আমি পশ্চিম দিকে ফিরে বলছি, আমি সে কি কি হয়েছে? এটা পশ্চিম, পশ্চিম এইটা এদিকে এদিকে ভুল হয়ে গেছে। এই যে দেখো, আমি পশ্চিম দিকে ফিরে বলছি আমি এই কাজটি করিনি। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার সবচেয়ে পছন্দের কাজটি যেটি, বুঝে মাথায় হাত ছুঁয়ে যেটা কসম করাও সেটা করাও, অসুবিধা নেই। তুমি মাথায় হাত ছুঁয়ে কসম করো আর যাই করো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, এক ফোঁটাও বিশ্বাস করি না, একবারের জন্য বিশ্বাস করি না। জানি কি এক ফোঁটা একবার অন্তত বিশ্বাস করো, হাজার হাজার বার হাজার হাজার ফোঁটা তোমাকে বিশ্বাস করতে বলছি না। তাছাড়া দেখো না, এই আমি এই মালয়েশিয়া থেকে কত দূর জার্নি করে এসেছি, তারপরে তুমি বলেছিলে ইকোনমিক ক্লাসে টিকিট কাটতে, দেখো আমি কিন্তু তোমার সব কথা রেখেছি, আমি ইকোনমিক ক্লাসে টিকিট কেটেছি। সে কিরে বাবা সিট, জানো এভাবে বসলে সামনে লেগে যায় আরেকটা সিটের সাথে, আমাদের এই যে 6 নম্বর 8 নম্বর বাস আছে না, তার থেকেও খারাপ, বুঝতে পারছো, জঘন্য, অনেক টায়ার্ড লাগছে। জান সত্যি? হ্যাঁ। আরে শোনাচ্ছান পিটলা ঘুঘু, এত ধানাই পানাই করে তো কোনো লাভ নেই, তুমি যতই কথা পেঁচানোর চেষ্টা করো, যতই কথা ঘোরানোর চেষ্টা করো, কোনো লাভ হবে না। আমি তোমাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর এটা হলো না। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার মনের দরজা খুলো, আমি তোমার মনের ভেতর প্রবেশ করতে চাই, এই কথাটি, এই সংলাপটি তুমি এর আগে কতবার কতজনকে বলেছো, সেটার উত্তর দাও। মানে মিথ্যা করে বলতে হলেও বলতে হবে, কারণ তোমার কানে একটু শান্তি লাগবে। আচ্ছা ঠিক আছে, ধরো 1 লাখ জনকে বলেছি 5 লাখ বার, ঠিক আছে, খুশি? আচ্ছা আচ্ছা, 5 লাখ জনকে বলেছো না? হ্যাঁ, সেটা অবশ্য তুমি বলতেই পারো, কারণ তোমার তো আসলে মুখের কোনো লাইসেন্স নেই, কথার তো কোনো লাইসেন্স নেই তোমার। কথার উপরে যদি লাইসেন্স থাকতো, ট্যাক্স থাকতো, তাহলে তো তুমি বাংলাদেশে কথাই বলতে পারতে না। আসলে হয়েছে কি, বিশ্বাস করো আমি তোমার মনের মতো হওয়ার জন্য সংলাপটা বানিয়ে বলেছি, আমি বলিনি কাউকে, সত্যি বানিয়ে বানিয়ে বলেছি। আসলে হয়েছে কি, আমি ভেবেছিলাম তুমি মালয়েশিয়া গিয়েছো, মালয়েশিয়া থেকে নিশ্চয়ই আমার জন্য সোনার গয়নাঘাটে নিয়ে আসবে, সেই জন্য এবারকার মতো তোমাকে কিছু বলবো, তারপর বলো না। সোনার গয়না কি বলছো? আমি তোমার জন্য তো একদম সলিড সোনার বিস্কিট নিয়ে এসেছি, তার ওই যে দেখাচ্ছি। সোনার বিস্কিট এনেছো? সোনার বিস্কিট যদি এনে থাকো তাহলে তো সেটা তোমার লাগেজ ভেঙে পালিয়ে যাবে। পালিয়ে যাবে? বিস্কিটের কি হাত পা আছে? তাই না? তো থাকবে ওখানে। তো থাকুক, তার আগে তোমাকে আমি সাইজ করে নিই। এসো। সে কি বিস্কিট না দেখে সাইজ কি করছো? আপনি এত সুন্দর করে সাজতে পারেন আমার জানা ছিল না। সাজলাম কোথায়? সেজেছেন। মানে কারো সাজ দেখা যায়, কারণ সে বাইরে দিয়ে সাজে, মানে বাইরে থেকে সাজে, দেখা যাবে। আর কারো কারো সাজে দেখা যায় না, কারণ সে সাজে মনে মনে। আজ আপনি আপনার মনে মনে সেজেছেন। আমাকে খুশি করতে যাচ্ছেন দাদা? কোর্স আমি চাই এই পৃথিবীর সমস্ত আনন্দ উচ্ছলতা প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের মতো আপনার মনের মাঝে তুলে উঠুক বারবার, অনন্তকাল। কথা কিন্তু আপনি অনেক সুন্দর করে বলতে পারেন। কবিতা লেখেন? আমি বলি না আমাকে ভালোবাসতে, আমি শুধু বলি কেউ একজন শুধু একবার আমার ঘরের ভেতর থেকে দরজার ছিটকিনিটা খুলে দেখ। ঘরের বাইরে থেকে দরজার ছিটকিনি খুলতে খুলতে আমি এখন বড্ড বেশি ক্লান্ত। আমি বলি না আমাকে ভালোবাসতে হবে, একটু বাসন জামা কাপড় এগুলো আমি সব নিজেই ধুতে পারি। আমি শুধু বলি পান্তা ভাত দিয়ে ভুলে গেছি মনে করতে পারছি না।
কেমন আমার কবিতা? আপনার মতো। স্বপ্না কি দেখতেছো মন করে? কিছু না তো। কাউরে খুঁজতেছো? কই কাউকে খুঁজছি না। আচ্ছা আপনি জানেন আমাকে কি বলবেন? রতনের গল্প? সে তো এক মজার ঘটনা বুঝছো, মানে কি বলবো, ওই রতন করছে কি আমার দোকান থেকে অনেকগুলো টাকা নিয়ে ভাইগে গেছে। মানে কি? আরে তুমিও মানে কি করতেছো? টাকা নিয়ে গেছে বাস শেষ, তুমিও মানে কি বলবা? হ্যাঁ মানে কি বলবো না? আপনার টাকা নিয়ে একজন ভেঙেছে আর আপনি হাসছেন সেটা বলতে বলতে। তো হাসি পেলে হাসবো না? থামেন, আমার কিন্তু খুবই মেজাজ খারাপ লাগছে। কত টাকা নিয়েছে? এই ধরো $8,000 মতো, মানে বাংলাদেশের টাকায় ধরো যে 6 লাখ টাকার কিছু বেশি হবে। ও মাই গড, আপনি সত্যি বলছেন? সত্যি, এক ফোঁটাও মিথ্যা বলি নাই। রাখেন আপনার সত্যি কথা। রতনকে পেয়েছেন? না, বাংলাদেশে গেছে? জানি না। কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, আপনার টাকা নিয়ে একজন চলে গেছে, সে কোথায় গেছে আপনি জানেন না? আপনার কোনো খোঁজ খবরই নাই? দেখো স্বপ্না, সবাইকে একই প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। তাই বলে এতগুলো টাকা? আমার তো আফসোস হচ্ছে। কিছু বললা? কই কি বলবো, কিছু বলিনি। দোষ বাদ দেও এগুলা। এখানে আসছি তোমার সাথে দুটো মহব্বতের কথা বলতে। কি? না মানে এখানে আসছি একটা মনোরম পরিবেশে একটু খোলামেলা কথাবার্তা বলবো আর কি। একটু আগে তো আপনি এটা বলেননি। বলবো, আরেকদিন বলবো। আমার আজকে বললে কি হবে? আসলে আজকে লজ্জার মাত্রাটা একটু বেশি। ও হটে। টাকা পয়সা তো দিলাম তোমাকে, তো $8,000 দিলাম। এখন কাগজপত্র কি অবস্থা হচ্ছে কও দেখি না। কাগজপত্র তো চলতেছে, উনি বলছে উনি প্রসেসিং করতেছে। তোমার এখানে টাকা পয়সাটা লাগবে, আর উনি বলছে যে টাকা পয়সা বাকিটা দিলে তাইলে ফাইলটা জমা দিবে। তো আমি বাকি টাকা আর টাকা কোত্থেকে দেবো? আমার তো আর কোনো সোর্স নাই। এতদিন তো দোকানে ছিলাম, দোকান থেকে টাকা পয়সা নিয়ে দিচ্ছি, তাই না? এখন তো আকবর ভাই আমার তো দোকান থেকে বের করে দিচ্ছে, আমি তখন পলাতো। এখন আমি টাকা কোত্থেকে দেবো? আমার তো এখন কোনো সোর্স নাই। দুরু মিয়া, তুমি দানটা মারবা তো বড় দেয়া দান মারবা, কেউ এগুলো ছোট মোটো দান মারে। ভাই ক্যাশে যা ছিল আমি তো তাই নিয়ে আসছি, ক্যাশে তার ছিল না টাকা। বেশি টাকা যখন থাকে তখনই তো মারবা। যখন বেশি থাকে তখন তো ওখানে আকবর ভাই দোকানে থাকে। আচ্ছা এখন তো টাকা তো ব্যবস্থা করতে হবে। তুমি এক কাজ করো, এখানে যারা পরিচিত আছে দোকানের পরিচয় দিতে হয়েছে, তাকে ফোন টোন দিয়ে দেওয়া, তার কাছ থেকে একটু ধার নিতে পারো কিনা। আর নাহলে দেশে কিছু ফোন করো, আত্মীয় স্বজন যারা আছে তাকে যা পারো। এখন আমি কোথেকে টাকা আনবো? এখন তো আমি উভয় সংকটে বললাম, বলো তো। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখি তোমার জন্য আমার একটা ভালো একটা কাজ বেঁধে দিতে পারে। আর একটা দেখি ব্যবস্থা করতেছি। हाय मेरी जान, तुम्हारा दिल की खिड़की खोल दो, मैं अंदर घुस जाऊं, तुमको मैं अंदर बैठ जाओ 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 जाओ। বাথরুমে কেন? আমি তো কাপড় চোপড় করে তারপর না ফ্রেশ হই। যাবে কি বলছো ভাই? কেন যাও? সে কি মানে এমনই ফ্রেশ হতে হবে? আমি কিছু বুঝতে পারছি না। উপরে উঠো। উপরে?
উঠেছে, বলো এখন কি করবো? ওই যে ওখানে পানি দেখতে পাচ্ছ, ওই পানিতে নামবে। নেমে সারা রাত দাঁড়িয়ে থাকবে। কি বলছো? মস্করা করছো না? এসব পানিতে দাঁড়িয়ে থাকলে সারা রাত আমি মরে যাবো। আমি যে শোনো, মালয়েশিয়া কিন্তু খুব উন্নত দেশ, ওখানে হয় কি জানো? চুপ, একদম চুপ। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি যেটা বলেছি সেটা করব, যেভাবে বলেছি ঠিক সেভাবে করব। এখন তো শুধুমাত্র আমি তোমার মুখ থেকে কথা বের করছি, কথা বের করার পরে না শুরু হবে আসল খেলা। এটা তো রিমান্ড। এখন তুমি এত ভয় পাচ্ছ, তাহলে পরে কি করবে? শোনো, আমাকে বিশ্বাস করো, প্লেনের ইকোনমি সিট সেই রকম খুব মানে বাসের চেয়েও খারাপ। বসে না একবার হয়ে গেছি, বুঝতে পেরেছো? এই, আমি কি তোমাকে বলেছিলাম নাকি ইকোনমি ক্লাসে আসতে? হ্যাঁ, আমি বলেছিলাম। ফন্দি ফিকির করে কোনো লাভ নেই। আমি যেটা বলেছি সেটাই করতে হবে। খামাখা আমাকে খেপিয়ে দিও না। এসেছেন উনি, পায়ের ব্যথা বানিয়ে নিয়ে এসেছেন। তুমি কি ভেবেছো তুমি বাড়িতে এসে বলবে যে আমার পায়ে ব্যথা আর আমি বসে বসে তোমার পা টিপবো? তাই ভেবেছো তুমি? মনের দরজা খুলে তো দেখিয়ে এসেছো অন্য মেয়েদেরকে, তাই দেখাওনি? আরে ভালো বাথরুমের পশ্চিম কোণ দিকে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরা না হয় বাপ, এই তোমার সবচেয়ে প্রিয় জিনিস যে মাথায় হাত ছুঁয়ে কসম করা, আমি কসম। আর ঠিক আছে, তোমার পা ধরে আমি বলছি, শোনা, আমি তোমার জন্য না ওই যে গোল্ডের বিস্কিট এনেছি, ওরা নিয়ে আসে, আমি নিয়ে আসি। আমি জানি তো তুমি আমার জন্য গোল্ডের বিস্কিট এনেছো, সেটা তো আমি জানি, আগেই তো শুনলাম। তো গোল্ডের বিস্কিট তো ব্যাগেই রেখেছো, তাই না? ব্যাগ থেকে তো আর বিস্কিটটা পালিয়ে যাবে না, ওটা তো হাত পা গজাবে না, ওটা তো ওখানেই থাকবে। তুমি কি ভেবেছো সব কিছু এত সহজ? অন্য দেশে গিয়ে সেই দেশের মেয়েদেরকে তুমি মনের দরজা খুলে তোমার মন দেখিয়ে আসবে, তাদের মনের ভেতর তুমি প্রবেশ করতে চাইবে, আর তারপর তোমার দেয়া গোল্ডের বিস্কিট আমি গ্রহণ করব না? সেই জিনিস পেয়েছো তুমি আমাকে? হ্যাঁ, আমি কি এত লোভী? এতদিনও তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমাকে যা বলেছি তুমি ঠিক তাই করবে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তুমি ওই পানিতে নেমে সারা রাত দাঁড়িয়ে থাকবে। 1। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খবরদার, খবরদার জুতা খুলবে না, জুতা সহ নামবে। নামো, যাও। আমার মা থাকলে আসে খুব কষ্ট হতো, মাকে যেন ব্যস্ত বেশি করে আমার মা। উঠে এসো। কি হলো, আসো। বিষয়টা কি হলো? তোমার টেস্ট। আমি তোমাকে একটা পরীক্ষা করে দেখলাম তুমি আমাকে এখনো আগের মতো ভয় পাও কিনা। এখন তাহলে কি মনে হচ্ছে আমার? আমার মনে হচ্ছে তুমি আগেও গাধা ছিলে, এখনো গাধাই আছো। এসো। রানী কোথায়? ও ঘরেই আছে, তোমরা খেয়ে নাও, আমি ওকে পরে খাইয়ে দেবো। কেন? ওই এখানে এসে সবার সাথে খেলে সমস্যা নেই। মানুষের মনের কষ্টটা একটু বোঝার চেষ্টা কর শান্ত। সবসময় নিজের ডিসিশন অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস না। তাহলে তোকে মিডিয়াতে কাজ করতে দেওয়া উচিত। কি বাবা, মা তো তাই বলছে। আমি মোটেও তা বলিনি। তোমার কথা তাই মিন করে মা। আমি সবাইকে স্পষ্ট করে বলছি, আমার অফিসে আজকে যে কাণ্ড ঘটেছে, এরপর এই অফিসে যাওয়া সম্ভব নয়। আমি যদি যাই তাহলে আমার সাথে যারা কাজ করে ওরা আসবে আমার দিকে,
যে ওই যে ওনার বোন। শান্ত, তোমার বোন এমন কোনো অন্যায় করেনি যার জন্য তোমার অফিসে তোমার অসম্মান হবে। মা, সাফাই গেও না, সাফাই গেও না। ও যদি মিডিয়াতে কাজ করা কন্টিনিউ করে, এক ছাদের নিচে সবাই মিলে বসবাস করা সম্ভব হবে না। আমার পক্ষে হবে না, অন্য কারো মতামতকে আমি জানি না। কিছু বলতে পারলে না তুমি? ভাত না খেয়ে উঠে চলে গেল। আমি কি বলবো? আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি জানি আমার জন্য তোমার মার সাথে বা বাবার সাথে বা আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক, তুমি প্লিজ খেতে আসো। আচ্ছা ভাইয়া, আমি হাত ছাড়বো না, তুমি আসো। মা কষ্ট হবে, আসো, তুমি আসো, আসো প্লিজ ভাইয়া, আসো। হ্যাঁ আমি বলছি, প্লিজ আসো, আসো। অস্ট্রেলিয়াতে আসার পর আজকের দিনটা আমার সবচেয়ে ভালো কাটলো। অনেকদিন পর আমিও পুরো একটা দিন খুব ভালো কাটলাম। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ বলছেন কেন বলুন তো? কারণ আপনার জন্যই আমি এত সুন্দর একটা দিন পেলাম, সেজন্য। না, আপনার কিছু কথা বলি। হ্যাঁ, মানুষের একটাই জীবন, সেই জীবনটাকে কোনো কারণে, মানে তুচ্ছ কোনো ঘটনার কারণে দুঃখ কষ্টে ভরিয়ে তোলার কোনো মানে হয় না। কারণ জীবন তো একটাই। আপনি আপনার চারপাশের মানুষগুলোকে, মানে আমি বলছি না যে চারপাশের সব মানুষকে, চারপাশে আপনার যারা আপনজন আছেন সবাইকে কাছে টেনে নিন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। নেহা, আপনি কি জানেন আপনি একজন অসাধারণ মেয়ে? এই ছোট ছোট ঘটনা, একটা তুচ্ছ বিষয় আপনাকে দুর্বল করে ফেলবে, আপনার জীবন থেকে হাসি আনন্দ সবকিছু কেড়ে নিয়ে যাবে। এটা কি হয়? হতে পারে? এসব বিষয় কেন আপনাকে স্পর্শ করবে বলেন? নেহা, আপনি কি জানেন যে আপনি যেমন কষ্টে আছেন, আপনার চারপাশে আপনার যারা প্রিয়জন তারাও কষ্টে আছে? এটা কি আপনি বুঝতে পারছেন? বোঝেন? মানে আমি কি আপনার মন খারাপ করে দিলাম? না, আপনি আমার মন অনেক ভালো করে দিলেন। আপনি সত্যি অনেক ইচ্ছা জাদু জানেন। কি হলো, হাসো কেন? আপনার লজ্জা পাওয়া দেখে। বাদ দাও আমাকে দেখা। এবার বলো তোমার মন খারাপ কেন, বলো। আকবর ভাই, আপনি আসলে আমার সম্বন্ধে কিছুই জানেন। আমার তো কিছু জানার দরকার নাই। দরকার আছে। আমি যেহেতু আপনার সাথে দেখা করতে আসছি, আপনাকে আমার ভালো লাগে, আপনার জানার দরকার আছে। তোমার এত ভূমিকা দেওয়ার দরকার নাই। তুমি কি বলতে চাও সেটা বলো।
আকবর ভাই, আমি অস্ট্রেলিয়ায় অনেক স্ট্রাগল করছি। এই স্ট্রাগল তো আমরা সবাই করছি। আমি অস্ট্রেলিয়া এসেছিলাম স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করার জন্য। অনার্স পাশ করে MBA করার জন্য, কিন্তু সেটা আমার আসল উদ্দেশ্য ছিল না। কাজ করাটাই ছিল আমার আসল উদ্দেশ্য। তারপর আমি এখানে আসার আগে আমার বাবা মারা যান। আমার সংসারের অবস্থা বেশ ভালোই ছিল। হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরে সংসারের অবলম্বন ধরার মতো আর কেউ ছিল না। সে সময় আমার এক বান্ধবী আমাকে বুদ্ধি দিল অস্ট্রেলিয়া আসার জন্য। স্টুডেন্ট ভিসা নিয়ে আমি অস্ট্রেলিয়া আসলাম, কিন্তু আমি এখানে এসে কাজ করছি। আমার টাকায় আমার ছোট বোন, আমার সংসার চলে। আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য আমাদের যতটুকু জমি ছিল আমার মা সেটা বিক্রি করে দেয়। এখন আমার ইনকাম ছাড়া আমার মা বোনের আর কোনো অবলম্বন নেই। ভালোই তো, এখানে সমস্যা কোথায়? সমস্যাটা যে কোথায় তা আমি নিজেও জানি না আকবর ভাই। আর কিভাবে যে আপনাকে বলবো। শোনো বোকা মেয়ে, যেদিন মন চায় সেদিন বলো, অসুবিধা নাই। এখন আমার কথা শোনো। এই অস্ট্রেলিয়াতে আমরা সবাই স্ট্রাগল করছি। এই যে ধরো যে এখানে আমি আসছি, আমার কি বাপদাদার এখানে দোকান ছিল? আমি কিভাবে আসছি জানো? একটা মিউজিক টিমের সাথে আমি আসছিলাম। তার বেশি এমন কোনো কাজ নাই যেটা আমি না করছি। এখন আজকের কি অবস্থা দেখো, আজকে আমার দোকান আছে, আমি অস্ট্রেলিয়ার নাগরিক। শুধু সৎভাবে থাকবে, দেখবে জীবনে কোনোদিন কোনো সমস্যা পড়বে না। ভালো। আরও ভালো কথা শোনো, তুমি তোমার MBAটা করে ফেলো। আর MBA একদম এই বিষয়ে কোনো কথা বলবে না, বুঝছো? সামনে আরো কঠিন দিন আসবে, কঠিন দিন। এই জন্যই বলি যে আকবরকে আপন করে নাও, ঠকবা না, বুঝছো? MBAটা করো, টাকা পয়সা নিয়ে চিন্তা করবো না, ঠিক আছে? দামি দেখি। এইভাবে তাকায় না। শোনো, আল্লাহ পাক হয়তো আমার কিছু টাকা দিছে, কিন্তু অনেক বড় একটা মন দিছে। শোনো, আর একটা কথা, আগামী পরশু আমরা খুব সুন্দর একটা জায়গা ঘুরতে যাব, তুমি কিন্তু আমাদের সঙ্গে যাবা। তাই? তাহলে তো অনেক মজা হবে। এই তো, এরকম হাসি খুশি ভাবে কথা বলবা, বুঝছো? আর মজা হবে মানে কি, কঠিন মজা হবে, বুঝছো? মানে হ্যাভি ফান। আর ভালো কথা শোনো, তোমাকে আমি 2-1 দিনের মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবো। 2-1 দিন মানে কি, আজকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবো। আজকে থেকে তুমি ক্লাস করবা, চলো। না না, আজকে না, 2-3 দিন পর। শোনো, আমি বেশি লেখাপড়া করি নাই, কিন্তু লেখাপড়া করার মর্যাদাটা আমি বুঝি, বুঝছো? আর আমরা দুজন যদি অশিক্ষিত থাকি তাহলে হবে? জি না, মানে কিছু না, চলো তো, চলো এখনই চলো। না, আজকে না, কয়েকদিন পর যাই। আচ্ছা ওকে, ঠিক আছে, চলো তোমাকে আজকে কিছু শপিং করে দিই। এই না, আপনার কতগুলো টাকা খোয়া গেল। আরে তাতে কি, আর এই আকবরের পকেটে এখনো অনেক টাকা আছে, অনেক টাকা, বুঝছো? চলো। আচ্ছা ঠিক আছে, যাব, তবে তার আগে আমার গান। চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো মনের মতো মন থাকা চাই, চোখ যে মনের কথা বলে।
ভাই শোনো, ভদ্রলোকের পোলাপান সন্ধ্যার পরে চা কফি কিচ্ছু খায় না, আমি খাই, আমি ভালো ছেলে। কিন্তু বস, ভদ্রলোকের পোলাপান সন্ধ্যার পরে তাহলে কি খায়? বোঝে নাই। না না, বুঝবো না কেন, বুঝতে চেষ্টা করছি। এরা চা কফি কিছু খায় না, পান করে, পান করে। একবারে বোঝে নাই। না বস, বুঝছি। বুঝাই যখন গেছো তাহলে তোর অনেক দরকার নেই, তাই না? বুঝছো ভাই, নায়িকার জীবনে ঝড় উঠে গেছে, টেনশনে আছি, হ্যাঁ আমার ফাঁসাই দেয়। আচ্ছা, হ্যাঁ কিছু বুঝে নাই তো? পরে আমি হাতে নাতে ধরুম, পরে আমি জনমের শিক্ষা দিব। আমি ছাগল, আমি ছাগলের দুধু খাই, আমার বউ বারান্দার মধ্যে ছাগল পালে, পরে আমি জনমের শিক্ষা দিব। ভাই আস্তে আস্তে, ও তো শুনে ফেলবে, এখন ওই কথা বাদ দেন। আপাতত আপনি নায়িকার জীবনে ঝড়ের কথা বলেন। আরে ভাই, আমার জীবনটা তামা তামা হয়ে গেল, নায়িকার জীবনে ঝড় উঠে গেছে। দৈনিক হালচাল পত্রিকায় দেখো না, প্রত্যেক দিনের পারিবারিক খবর ছাপতেছে, তুমি পড়ো নাই? হ্যাঁ, গতকাল কি তো আসছে, আমি দেখছি। কিন্তু ভাই, এটা তো আজকাল খুবই কমন ব্যাপার হয়ে গেছে। কোনটা? এই নায়িকার এইসব ঘটনা? জি না, কিছু না ঘটলেও যে লিখে দেওয়া। আরে বাবারে, এইটা যে অসত্য, এইটা যে সত্যি না, এটা তো তুমি আমি জানি, কিন্তু এই যে খবরটা ছাপায়, এইটা তো সামাজিকভাবে একজন মানুষকে হেও করে, ছোট করে দেয়। জি ভাইয়া, আমি ডিসিশন নিছি, আমি ওরই কাস্টিং দেব। দরকার হলে আমি ওর বাসায় যাবো, ওর ফ্যামিলির সাথে আমার একটা পার্সোনাল রিলেশন আছে, আশা করি কোনো সমস্যা হবে না। এই নাও, বিস্কিট কই? নাও নাও, খাও। বিস্কিট কই? আরে এই তো বিস্কিট, খাও। নফর, তুমি আমার সাথে ফাজলাম করছো? আশ্চর্য, এগুলো কি বিস্কিট না? আমি গোল্ডেন বিস্কিটের কথা বলছি না। ও, ওই গোল্ডেন প্যাকেট থেকে খুলেছি তো। আসলে হয়েছে কি, যারা বিদেশে যায় গরিব আর কি, সোনার বিস্কিট আনতে পারে না, তারা কি করে জানো, এই যে আমার মতো এরকম শুল্কমুক্ত সোনার বিস্কিটের প্যাকেট নিয়ে আসে, বুঝতে পেরেছো? হ্যাঁ, নফর, তুমি কোন সাথে চালাকি করার চেষ্টা করছো? তুমি যে একটা টাউট, সেটা তো আমি জানি, আগে থেকেই জানি। নতুন করে তো আর সেটা প্রমাণ করার কিছু নেই, আছে? আমার সহ্যের কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর আগে আমি তোমাকে ঠান্ডা পানিতে দাঁড় করিয়ে রেখেছি, তুমি এখন যা করছো, এরপরে আমি কি করব জানো? আমি সোজা রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে পাতিল ভর্তি করে এক পাতিল পানি আমি চুলায় বসাবো। পানিটা ফুটে উঠবে, একেবারে ফুটন্ত পানিটা নিয়ে এসে আমি তোমার দুই পায়ের উপর ঢেলে দিব। তোমার দুই পায়ে থেকে মাংস খুলে খুলে পড়বে। সারা পৃথিবীর কোনো বার্ন ইউনিটে গিয়েও তুমি তোমার পায়ের চিকিৎসা করাতে পারবে না। আমার মতো একটা প্রতিভক্ত স্ত্রীর সাথে তুমি যে ভণ্ডামিটা করেছো, যে চিট করেছো, তার শাস্তি কি হতে পারে সেটা সারা পৃথিবীর পুরুষরা দেখতে পাবে, তারা শিক্ষা পাবে এবং তোমাকে দেখে সাবধান হবে। আমার কোনো অসুবিধা নেই, তুমি করতে পারো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তখন মানুষ যখন তোমাকে ল্যাংড়া নপরের বউ বলে ডাকবে, সেই চাপ তুমি সহ্য করতে পারবে বলো? কি পারবে? ভাবো একবার। ভাবো একবার লক্ষ্মীটি। সেজন্যই তো বারবার ঘুঘু ফাঁদে পড়ার পরও আমি ছেড়ে দিই। আমি তোমাকে কিচ্ছু বলি না। কেন বলি না? এই প্রতিভক্তির ফল কি হলো? আমি কি গোল্ডের বিস্কিট পেলাম? কে বলেছি পাওনি? ওই যে তাকিয়ে দেখো, হ্যাঁ, একদম গোল্ড বিস্কিট লেখা প্যাকেট থেকে খোলা বিস্কিট। সেই কাচ্ছ কেন? এই, আরে তুমি না আমাকে গোল্ড বলে রাখতে। ভুল করেছি, কত শখ করে রেখেছিলাম সত্যি সত্যি একটা গোল্ডের বিস্কিট আনবে, সেটা দিয়ে আমি হাতে দুটো চুড়ি বানাবো, কিচ্ছু হলো না। আচ্ছা, এটা দিয়ে কি হবে? দেখো, এই যে
সাথে গোল্ডের বিস্কিট? তো তুমি আমার সাথে আবার কোনো চালাকি করছো না তো? তামার টুকরা ধরিয়ে দিয়ে বলছো না তো যে গোল্ড? সে কি বলছো? তুমি যদি বিশ্বাস না হয় কোষ্টি পাথরে ঘষেই দেখো না। আচ্ছা তাহলে আমি দরজাটা খুলবার সাথে সাথে তুমি আমাকে এই গোল্ডের বিস্কিটটা হাতে দিলে না কেন? তাহলে আমি কত খুশি হয়ে যেতাম। সেটা না করে তুমি কি একটা হিন্দি ডায়লগ শোনালে। তোমার স্বভাব তো আমি জানি। ওই ডায়লগটা শোনার সাথে সাথে আমার মনে হলো নিশ্চয়ই এই ডায়লগটা তুমি এর আগে আরো অনেকজনকে বলেছো। বাস আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তুমি যদি আমাকে তখন এই গোল্ডের বিস্কিটটা দিতে, তাহলে কি আর আমি তোমার উপর এত রাগ করতাম? তোমাকে ঠান্ডা পানিতে দাঁড় করিয়ে রাখতাম? ওরে বাবা, তখন তো আমি বহুবার বলেছিলাম, কিন্তু তুমি তো কানেই তুলোনি। একে বাদ যাওয়ার হয়েছে, মানে আগে যদি দিতাম তাহলে তো এত হতো না। এই যে কিরকম জল কেলি ব্যাপার হচ্ছে দুজনের মধ্যে, অন্তরে অন্তরে লাগছে। আচ্ছা এটার ওজন তো অনেক, কতটুকু হবে? কয় ভরি? ভালো কথা, তুমি ট্যাক্স দিয়ে এনেছো তো, নাকি আবার চোরের মতো পকেটে করে নিয়ে চলে এসেছো? না ওই বলছিলাম যে আমি যাই করি সরকারের সাথে কোনো, মানে দেশের সাথে কখনো 2 নম্বরই করি না, একদম ট্যাক্সও দিয়ে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? গুড, ভেরি গুড। এরকম হাজবেন্ডই তো আমার চাই। কি আমার লাগবে? হ্যাঁ এইসব যে বলো না তুমি মাঝে মাঝে, একেবারে যা তা। আচ্ছা দুটো চুরি তো খুব ভালোভাবেই হবে, তাই না? ধরো দুটো চুরি হয়ে যদি বেশি হয়, তাহলে আমি একটা চিকন করে চেন বানাবো সবসময় পরার জন্য, ছোট্ট একটা লাগে, ঠিক আছে? আর সেই লকেটে ওই আমার নামটা লেখা থাকবে, সাথে তোমারটাও থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিয়ে এসেছো তোমার নামটা লিখতেই পারি। হ্যালো ভাইয়া। হ্যালো আপু, ব্যস্ত? না ভাইয়া, এখনো ঘুম থেকে উঠিনি। আজকে কাজ নেই? না ছিল, ক্যান্সেল করে দিয়েছি। কেন, শরীর ঠিক আছে তো? আজকে রাতে যেতে হবে না, জার্নি করে কালকে তো সকাল থেকে কাজ, রেস্ট নেব। আচ্ছা আমরা কোথায় যাবো শুটিংয়ে? নদীর পাড়ে কাজ, খুব সুন্দর জায়গা, দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। কাদের ভাই, আমার মন খারাপ এটা আপনাকে কে বললো? না না, আমি বলিনি তোমার মন খারাপ, তোমার মন যতটা ভালো তার চেয়ে আরো ভালো হয়ে যাবে। আমার মনের খবর নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রে ভাই। তাহলে আজকে সন্ধ্যা 7টায় স্টার্ট করি, তোমার বাসার সামনে গাড়ি পাঠিয়ে দিই। না ভাইয়া, গাড়ি পাঠানোর দরকার নেই, ওই আমার কয়েকটা কেনাকাটা বাকি, আপনি বিকালে 5টা 5:30 দিকে আপনার অফিসে চলে আসতেছি। আচ্ছা ভাইয়া, একটু কস্টিউমগুলো কি বলেন তো, আমার তো সব বাইরে থেকে কেনা লাগবে, সেই জন্য বলতেছি। সে কি বাসা থেকে কিছু আনবে না? না রে ভাই, এখন তো সেই পরিস্থিতি নাই, সেজন্য বললাম যে একটু আগে বের হবো, বের হয়ে সব কেনাকাটা করা লাগবে। ওই জন্য বললাম যে আমি এসে আপনার অফিসে বসবো, আপনার অফিসে আসার পর কিন্তু সব দায়িত্ব আপনার, পারবেন তো দায়িত্ব নিতে? বিধাতা, যে ভার আমারে দাও সে ভার বইবার ক্ষমতা দাও।